আসসালামু আলাইকুম। আমি আইনজীবী মোহাম্মদ সাহেব আলী। আপনাদের সঙ্গে আমি আলোচনা করব ইডি, সিবিআই এবং আইটি ডিপার্টমেন্ট নিয়ে। আমরা দেখলাম বর্তমানে পশ্চিমবঙ্গে আইপ্যাক ডিপার্টমেন্টে ইডি হানা দিয়েছে এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে হাজির হয়েছেন, ফাইলপত্র গুটিয়ে নিয়ে চলে আসছেন। তো এগুলো আসলে কি, কতটা এবং কার কতটুকু রাইটস রয়েছে, কে কার দ্বারা পরিচালনা হচ্ছে, এ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা রাখবো। তো আসুন আমরা দেখি ওয়ান বাই ওয়ান। আমি প্রথমে সাজিয়েছি ইডি, তারপরে সিবিআই এবং শেষে আইটি ডিপার্টমেন্ট। তো ইডি প্রাইমারিলি কাজ করে কি, কোথাও কোনো মানি লন্ডারিং হচ্ছে কিনা, ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়েছে কিনা, যদি তাদের মনে হয় যে এরকম কিছু হচ্ছে তাহলে সেখানে ইডি হানা দিতে পারে। সিবিআই মূলত করাপশান, ঘুষ অথবা মার্ডার, ফ্রড এই ধরনের কেসের ক্ষেত্রে কাজ করে থাকে। আইটি ডিপার্টমেন্ট মূলত যে ট্যাক্স পেয়ের ক্ষেত্রে, যে কোথাও কোনো সংস্থা বা কোনো ব্যক্তি ট্যাক্স পে করছে না বা হঠাৎ করে তার টাকা এত টাকা বেড়ে গেল, এই ধরনের তারা যদি কোনো ধরনের ইস্যু পায় তাহলে সেক্ষেত্রে আইটি ডিপার্টমেন্ট কাজ করে থাকে। আচ্ছা, ইডির ক্ষেত্রে পরিচালনা করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। সিবিআইয়ের ক্ষেত্রে কাজ কে করে? মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস। আর আইটি ডিপার্টমেন্ট সেটাও কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট দেখভাল করে। ইডির ক্ষেত্রে এখানে ইডি কিন্তু যদি কোথাও কোনো মানি লন্ডারিং হয় তাহলে তিনি কিন্তু ডাইরেক্ট অ্যারেস্ট করতে পারেন সেই ব্যক্তিকে এবং সেখানকার যা প্রপার্টিস সেটা কিন্তু সিজ করতে পারেন। সিবিআইয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা কাউকে কোনো প্রতিষ্ঠান সেগুলোর ক্ষেত্রে যদি অ্যারেস্টের প্রয়োজন হয় তাহলে কিন্তু কোর্ট অর্ডার লাগবে। আইটি ডিপার্টমেন্ট এক্ষেত্রে কিন্তু যে অ্যারেস্টের ব্যাপারে সেগুলোর ক্ষেত্রে যায় না, বরং সেখানে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনফরমেশন বেসিসে সে কাজ করে থাকে। এভিডেন্সের ক্ষেত্রে যে কোনো প্রপার্টি কোনো ব্যক্তিকে যদি এভিডেন্সের বেসিসে অ্যারেস্ট করে থাকে সেই এভিডেন্স কিন্তু তাকে কোর্টে দাখিল করতে হবে ইডির ক্ষেত্রে। সিবিআইয়ের ক্ষেত্রে একই, যে এভিডেন্স পেলে সেটা কোর্টে দাখিল করতে হবে। এবং শেষে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ, যে ইডি কি ডাইরেক্ট কোনো জায়গায় হানা দিয়ে দিবে, বরং এটা নয়। ইডির কাছে যদি ইনফরমেশন থাকে, তার কাছে যদি সঠিক তথ্য থাকে, রিপোর্ট থাকে, সিবিআই যদি রিপোর্ট করে থাকে বা অন্য কোনো মাধ্যম দিয়ে তার কাছে যদি রিপোর্ট তারা পেয়ে থাকে তাহলে কিন্তু ইডি সেখানে ডাইরেক্ট হানা দিতে পারে। সিবিআইয়ের ক্ষেত্রে যে তাদের কাছে যখন কোনো কেস আসে, সেটা হোক কোর্ট থেকে বা সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট থেকে যদি কোনো কেস আসে তাহলে তখন তারা কিন্তু সে বিষয়টা দেখভাল করে, পর্যালোচনা করে। আমি একটা সার্কেল দিয়ে আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, ধরুন কোনো জায়গায় বা কোনো ব্যক্তি সেক্ষেত্রে 50 কোটি টাকার একটা মানি সেখানে দেখা গেল যে ভুলভাল হয়েছে বা হঠাৎ করে এ ধরনের কোনো হেরফের হয়েছে, তাহলে আইটি ডিপার্টমেন্ট সেখানে প্রথমে গিয়ে কিন্তু বিষয়টা দেখভাল করবে। এবার তাদের কাছে যদি মনে হয় যে না, এই কেসটা জেনুইন এবং তারা ফ্রড করেছে, তখন তারা কিন্তু এই কেসটা সিবিআইকে দিয়ে দেবে। সিবিআই তখন ইনফরমেশন পেয়ে ও কাজ শুরু করবে। কাজ শুরু করার পরে যদি মনে হয় যে তাদের দ্বারা হয়ে যাবে তাহলে সে কাজ সলভ করতে পারে। তারপরে যদি মনে হয় যে না, এটা ডিপার্টমেন্টে পাঠাতে হবে, তখন কিন্তু তারা ইডিকে দিতে পারে এবং ইডি সেটা নিয়ে সেটা যদি মনে হয় যে এটা জেনুইন কেস তাহলে তার পুরো প্রপার্টি কিন্তু সিজ করে নিতে পারে এবং সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে কোর্টে আনতে পারে। তো এই হচ্ছে তারা সার্কেল ওয়াইজ কাজ করতে পারে। আর একটা বিষয়, যে এই যে ধরুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফাইলপত্র নিয়ে চলে এলেন, ইডির সমস্ত কাজে বাধা দিলেন, এটা কি মানে আইনসম্মত? সংবিধান আলোকে এটা কিন্তু আইনসম্মত নয়। তিনি এই কাজ করতে পারেন না, ইডির কোনো কাজে হস্তক্ষেপ করতে পারেন না। তিনি কি করতে পারেন? তিনি মূলত যেটা করতে পারেন যে তিনি কোর্টে যেতে পারেন, রিট পিটিশন করতে পারেন ইডির বিরুদ্ধে, যে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক হিংসার কারণে ইডি লাগিয়ে দেওয়া হয়েছে,
এই ব্যাপারে তিনি কোর্টে যেতে পারেন। আর কি করতে পারেন, তিনি ইডির বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু প্রতিবাদ মিছিল করতে পারেন, পথসভা করতে পারেন। এই পর্যন্ত রাইটস রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। আসসালামু আলাইকুম।